গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। সেখানে দীর্ঘদিনের সংঘাতের কারণে খাদ্য সংকট তীব্র হয়ে উঠেছে। জাতিসংঘের মানবিক সমন্বয়ক কার্যালয় বলেছে, ইসরায়েল গত এপ্রিলে গাজার উত্তরের সহায়তা মিশনের উল্লেখযোগ্য সংখ্যক ত্রাণ প্রবেশে বাধা দিয়েছে। তবে ইসরায়েল বরাবরই বিষয়টি অস্বীকার করে আসছে। সংস্থাটি বলছে, নতুন করে সহায়তা কার্যক্রমের অনুমতি দেওয়া হলেও ধারাবাহিকতা না থাকলে 6 মাসের বেশ সময় ধরে চলা এই খাদ্য সংকট নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না। সেখানে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ত্রাণ কার্যক্রম আরও বাড়তে হবে এবং তা চলমান রাখতে হবে। গত 7 অক্টোবরের পরে প্রথমবারের মতো বেইত হানুন ক্রসিং খুলে দেওয়া হয়েছে। এটি ইসরায়েলের সঙ্গে গাজা উপত্যকার উত্তর দিকে একটি সীমান্ত ক্রসিং। জর্ডান থেকে ওই ক্রসিং দিয়ে 31টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দেওয়া হয়েছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেনকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলছেন, তিনি গাজায় যুদ্ধ বন্ধসহ হামাসের সঙ্গে কোনো যুদ্ধবিরতিতে সম্মত হবেন না। ইসরায়েলি গণমাধ্যমগুলো এ বিষয়টি নিশ্চিত করছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের প্রধান ক্যাথরিন রাসেল বলেছেন, প্রায় 6 লাখ ফিলিস্তিনি শিশু রাফা শহরে আটকা পড়েছে। সেখানে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে গত 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত 34,568 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এর মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। এছাড়া আহত হয়েছে আরও 77,765 জন। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা অভিযান শুরু করে ইসরায়েল। মিরাজউদ্দিন, নিউজ ডেস্ক।